দিনাজপুর জেলায় শান্ত প্রকৃতির মাঝে লুকিয়ে রয়েছে এক স্বপ্নের রাজ্য স্বপ্নপুরী। আজকের ভিডিওতে আমরা জানাবো স্বপ্নপুরীর ইতিহাস, এর ভেতরের আকর্ষণীয় পর্যটক স্থানগুলো এবং স্বপ্নপুরী কেন পর্যটকদের কাছে এত জনপ্রিয়। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 150 একর বিস্তৃত জমি নিয়ে গড়ে উঠেছে এই স্বপ্নপুরী। স্বপ্নপুরী তৈরি করা হয় ব্যক্তিগত উদ্যোগে। মূল উদ্দেশ্য ছিল এমন একটি জায়গা তৈরি করা যেখানে বিনোদন, শিল্প, ইতিহাস একসাথে উপভোগ করা যায়। এখন আসুন সময় নিয়ে বলি। স্বপ্নপুরী ভ্রমণের সবচেয়ে মোক্ষম সময় হলো নভেম্বর থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত, যেখানে সেই সময় ঠান্ডা থাকে এবং পরিবেশটা মনোরম এবং শান্তিময় থাকে। স্বপ্নপুরীর মধ্যে অন্যতম একটি পর্যটন স্থান হলো আদিম যুগের আজব জাদুঘর। এটির মধ্যে রয়েছে জাদুঘরের নানান রকম জিনিসপত্র সহ ভয়ঙ্কর অনেক অভিজ্ঞতা এখানে রয়েছে। আপনি এখানে প্রবেশ করলেই আপনি এখানে দেখতে পারবেন এইরকম একটি মাথার মতো একটি পর্দা দেয়া একটি স্থান। এই পথ দিয়ে প্রবেশ করার পরে এখানে আসলে ভয়ঙ্কর সমস্ত জিনিসপত্র এখান থেকে আসলে শুরু হয়। তো এখানে আমরা প্রবেশ করেছিলাম। প্রবেশ করার পর আপনি এখন দেখতে পাচ্ছেন এইরকম একটি পরিবেশ এখানকার ছিল, ভয়ঙ্কর, গা থমথম করে এইরকম একটি পরিবেশ, এখানে পরিবেশের অনুভূতি এখানে ছিল। পর আমরা ওখান থেকে বের হয়ে এরকম মাছের আর্কিটেকচার গুলো এবং অনেক রকম আর্কিটেকচার দেখতে পেলাম। তারপর আমরা এখান থেকে কেবল রাইডের জন্য আমরা যাব, মানে তারের উপর দিয়ে রাইড দেবে একটি পুকুরের উপর দিয়ে, বিশাল বড় পুকুরের উপর দিয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন এই হলো ওই তারগুলো, অনেক মনে হলো যে অনেক শক্তিশালী তার এগুলো। তারপর আমরা কেবল রাইডে ওঠার জন্য গেলাম ওখানে। তারপর আমরা কেবল রাইডে প্রবেশ করে দরজাটি লক করে দিয়ে, এখানকার মূল্য ছিল 40 টাকা করে। তো এখানে আমরা প্রবেশ করলাম কেবল রাইডের মধ্যে। তো এটি দিয়ে আমরা একদম মাঝখানে গিয়েছিলাম। মাঝখানে একদম ওই প্রান্ত থেকে এই প্রান্তে আবার নিয়ে এসে ওই প্রান্তে গিয়ে 2 মিনিটের মতো অপেক্ষা করায়। তারপর আবার এই পাশে দিয়ে নিয়ে এসে, তো এটার মূল্য হলো 40 টাকা করে। তো আমরা
তো একটি গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে এটার মধ্যে যারা হার্টের পেশেন্ট রয়েছে তাদের কিন্তু ওঠা নিষেধ। তো তারপর আমরা ওখান থেকে আসলাম চিড়িয়াখানার এখানে জনপ্রতি টিকিটের মূল্য ছিল 30 টাকা করে। তো চিড়িয়াখানার সামনে একটি সাপের মতো মুকুট আমরা মানে সাপের আকৃতিতে এই চিড়িয়াখানাটি বানা হয়েছে। তো এখানকার টিকিট মূল্য ছিল 30 টাকা করে। তো আমরা এখন ভূতের ঘর দেখতে পাচ্ছি। ভূতের ঘরের টিকিট ছিল 50 টাকা করে। ভূতের ঘরে ঢোকার মুহূর্তে আসলে অনুভূতিটা ছিল আলাদা। আসলে একটি ভয়ঙ্কর ব্যাপার রয়েছে ভূতের ঘরের মধ্যে। যারা ছোট বাচ্চারা আছে তারা কিন্তু আসলে একটু ভয় পেয়ে যাবে, বড়রাও ভয় পেয়ে যায় এখানে। তারপর এই দেখুন কত সুন্দর করে ভূতগুলো নড়তেছে। এনজয় করতে থাকুন আপনারা সামনে। ভূতের ঘর দেখা শেষ হলে তারপর আমরা সপ্তম আশ্চর্যের এখানে এসেছিলাম। এখানে টিকিট ছিল 20 টাকা করে। তো 20 টাকা পুরোটাই মাটিতে চলে গিয়েছে। এগুলো এখানে ছিল এমনিতেই। তো আহসান মঞ্জিল ছিল, এপাশে তাজমহল ছিল, এগুলো এখানে ছিল। তো এখান থেকে এগুলো দেখার পর আমরা এখান থেকে আসলে বের হয়ে যাই। সেরকম একটি ভালো লাগেনি আমাদের কাছে। আমরা এখন আইসল্যান্ডে প্রবেশ করব। আইসল্যান্ডেও সেরকম কোনো কিছু সেরকম ভালো লাগতেছিল না। আপনারা যদি কেউ আসেন তো আমার পরামর্শ থাকবে যদি একবার দেখার ক্ষেত্রে ঢোকেন তাহলে ঢুকতে পারেন। তাছাড়া আমার মনে হয় না আইসল্যান্ড এবং হচ্ছে সপ্তম আশ্চর্যের ওখানে ঢোকা ঠিক হবে। এখানে ঢোকা এমনিতেই সময় নষ্ট। তো এখানে যারা পার্টি করার জন্য আসলে এখানে টিভি দেওয়া ছিল এখানে। তো যারা নাচ গান করে তাদের জন্য। তারপর এখানে এসি দিয়ে আসলে আবহাওয়াটা ঠান্ডা করা হয়। তো শীতকাল যেহেতু ওজন্য আসলে এসি দেওয়া এখানে ছিল না। তারপর এগুলো আমরা দেখার পর আমরা এখান থেকে এখন আলু ভর্তা 10 টাকা, বাদাম ভর্তা 20 টাকা, মাছ ভর্তা 20 টাকা, ছোট মাছের ভাজি 50 টাকা বাটি, বলা 80 টাকা বাটি, বাটা মাছ 100, সোনালী মুরগি 120 টাকা পিস, রুই মাছ 120 টাকা পিস। তো এখানকার খাওয়া দাওয়া খাবারের মান মোটামুটি ভালো ছিল। তারপর আমরা এখান থেকে বের হয়ে কৃত্রিম পার্কের দিক দিয়ে যাবো এখন। তো এখানে কৃত্রিম পার্কের ওখানে সেরকম আসলে কিছু নেই। কৃত্রিম পার্ক আসলে দেখি কি হবে।
এখানে আসলে ভাস্কর্য রয়েছে স্বাধীনতার, তো এগুলো আমরা দেখে এখন আমরা আরেকটি রাইডের মধ্যে আমরা এখন নাগরদোলার মধ্যে উঠবো। ওই প্রিপারেশন নিয়ে আমরা এখন সামনে গেলাম। তো নাগরদোলার টিকিট ছিল 60 টাকা। নাগরদোলার মধ্যে উঠে তারপর আমাদের অনুভূতি মোটামুটি ভালোই লাগতেছিল। পুরো স্বপ্নপুরীটা এখান থেকে আসলে অনেক সুন্দরভাবে উপভোগ করা যায়, পুরো স্বপ্নপুরীটা এখান থেকে। এখন মাছের রাজ্যে প্রবেশ করব। স্বপ্নপুরীর মধ্যে এটি একটি মাছের রাজ্য। এখানকার প্রবেশ মূল্য ছিল 50 টাকা করে। আসলে এখানকার কাজ এখনো চলমান, এজন্য এখানে 50 টাকা আসলে বেশি হয়ে যায়। তো এখানে সুন্দর একটি ভাস্কর্য রয়েছে। এখানকার কাজ এখনো চলমান জন্য এখানকার আসলে প্রবেশ মূল্য এই মুহূর্তে 50 টাকা কোনোভাবেই বিবেচিত না। তো এটি ওনারা যেন একটু বিবেচনার মধ্যে যেন আনে। তারপর এখানে আমরা কৃত্রিম মাছের একটি পার্ক দেখতে পেলাম, ফোয়ারা আর কি, কৃত্রিম মাছ দিয়ে সাজানো। তো এই ফোয়ারাটির মধ্যে আসলে অনেকগুলো মাছ রয়েছে। তো তারপর আমরা এখান থেকে আরো যদি সামনে যাই, সামনে যাওয়ার পর আমরা যা দেখতে পারবো তা হচ্ছে কি রঙিন মাছ কিন্তু আসলে সামনের দিকে রয়েছে। তো এই দেখুন রঙিন মাছগুলো মানে খাদ্য এখান থেকে কেনা লাগে, 10 টাকা করে প্যাকেট নেয়। তো এখানকার খাদ্য এদেরকে খাওয়ানো যায়। তো খাদ্য দিলেই মাছগুলো কাছাকাছি চলে আসে। তো এখানে একটি কৃত্রিম ঝর্ণা ছিল। তো ঝর্ণাটি অনেক সুন্দর ছিল, কৃত্রিম ঝর্ণা, তবে রোদ্রের জন্য আসলে ক্যামেরার মধ্যে এভাবে আসেনি। আর একটি ঝর্ণা ছিল, তো এটা আসলে ছোট একটি ঝর্ণা ছিল এই পাশে সাইডে। তো ওটা এখনো চালু হয়নি। তো মাছগুলো দেখতে থাকুন এবং উপভোগ করুন। তো এই পর্যন্ত যারা আমাদের চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেনি, তাড়াতাড়ি করে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। তো এই পর্যন্ত আজকের ভিডিও ছিল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।